নমস্কার বন্ধুরা, আমি তন্ময় গার্ডেনার্স হাটে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করে থাকি তাদের কাছে গরমে যে সকল গাছগুলো থেকে থাকে তাদের মধ্যে অন্যতম সেরা একটি গাছ হচ্ছে এই ড্রাগন ফল গাছ। তো গরমকালের যে গাছগুলো আমাদেরকে ফল দেয়, ফুল দেয়, তাদেরকে ফেব্রুয়ারির এই সময় দাঁড়িয়ে কিছু পরিচর্যা আমাদের করা উচিত। তো আমিও সেরকম কিছু পরিচর্যা করেছি এবং আমি তার একটা খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি, যার কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে ড্র্যাগন ফ্রুট গাছের কিন্তু একটু বিশেষ পরিচর্যা এবং সার প্রয়োগের প্রয়োজন হয়ে থাকে। তার একটাই কারণ, আপনারা দেখুন এই ফেব্রুয়ারি মাসের এই টাইমে দাঁড়িয়ে ড্র্যাগন গাছে আশা করি আপনারা সকলেই কেউ কিছু না কিছু এরকম দু একটা আপনাদের গাছে নতুন নতুন ব্রাঞ্চের আগমন দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি আমার গাছে ফেব্রুয়ারির একদম শুরুতে, ঠিক শুরু বলবো না, জানুয়ারি মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে মিক্সড একটি জৈব সার প্রয়োগ করেছিলাম, যার ফলে কিন্তু এত পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে বন্ধুরা। লক্ষ্য করে দেখুন, এইখানে এই একটা গাছ, ছোট ডাল, এই ডালটা থেকে কটা বেরিয়েছে দেখুন, একটা, এই দুটো, তিনটে, এই একটা চারটে, এটা পাঁচটা, ছটা। তো এইটুকুনি একটা ডালে ছটা, এখানে সাতটা, এই বেরোচ্ছে একটা, এখানে আছে আটটা। তো আটখানা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। তো বন্ধুরা, যত ব্রাঞ্চ থাকবে তত কিন্তু আমরা ফলন পাবো। তবে কিন্তু সব ব্রাঞ্চে আমরা পাই না। তো আমাদের যে ব্রাঞ্চগুলো থাকবে সেই ব্রাঞ্চগুলোকে সেই হিসাবেই তৈরি করতে হবে, যাতে সেগুলো সুস্থ এবং সবল থাকে, যাতে আমরা ভালো পরিমাণে ফুল এবং তা থেকে ফল পেয়ে থাকি। তো বন্ধুরা, আমি কি মিক্সড সার প্রয়োগ করেছি সেটা জানতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করি আপনারাও আমার মতোই সমান রেজাল্ট পাবেন। আমি রেজাল্ট পেয়ে তবেই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি কী রেজাল্ট পেয়েছি সেটা আপনাদেরকে তো দেখালাম। এবার চলুন দেখে নিন কী ভাবে আমি ওই মিক্সারটা বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই মিক্সড জৈব সারটা যেটা আমি বানিয়েছিলাম ড্রাগন ফ্রুটে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে পুরোপুরি জৈব পদ্ধতিতে কিন্তু আমি এই সারটাকে বানিয়েছি। কি আছে এটার মধ্যে? তো বন্ধুরা, এর মধ্যে আমি নিয়েছি 200 গ্রাম পিওর 1 বছরের পুরনো চেলে নেওয়া গোবর সার। তার মধ্যে দিয়েছি 100 গ্রাম হাড় গুঁড়ো, 50 গ্রাম শিংকুচি, 100 গ্রাম সরিষার খোল এবং 1 চা চামচ 10-26-26 NPK। এর ছাড়া আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকমভাবে কোনো সার আমি বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু দিইনি। তো বন্ধুরা, শুধুমাত্র কিন্তু এই যে নামগুলো বললাম উপাদানের, এগুলো মিক্সড করে গাছে দিয়ে দিলেই গাছ কিন্তু এরকম রেজাল্ট দেবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়াল পদ্ধতিটা কি এই মিক্সারটা বানানোর জন্য। তো বন্ধুরা, আপনারা যে উপাদানগুলো বললাম সেইগুলো ঠিকঠাক পরিমাণে নিয়ে ভালো করে মিক্সড করে তার মধ্যে ভালো করে জল ছড়া দেবেন, যাতে পুরো সারটা ভিজে যায়। যাওয়ার পর এটাকে রোদ যায় না এরকম একটা অন্ধকার পরিবেশে প্লাস্টিক চাপা দিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দেবেন। তো যাদের কাছে এরকম গামলি নেই, তারা এমনি যে পলিথিন ব্যাগ হয়, যেগুলো সবজি বাজারে থেকে আমরা পাই, সেরকম পলিথিন ব্যাগে ভরে সেটাকে মুখ বন্ধ করে রেখে দিতে পারেন। আর যারা গামলিতে করবেন তারা অবশ্যই ওপর থেকে একটা প্লাস্টিক নিয়ে ঢাকা দিয়ে দেবেন। তো 1 সপ্তাহ পর দেখবেন এটা কিন্তু পুরোপুরি প্রায় ডিকম্পোস্ট টাইপেরই হয়ে যাবে, পুরোপুরি হবে না। তো তখন দেখবেন হালকা পোকা জন্মায়। তো ঘাবড়ানোর কিছু নেই, আপনারা ওটাকে ফের তখন 1 দিনের জন্য একটু ভালো করে সানলাইটে রাখবেন। রাখার পর 1 দিন সানলাইট
রাখার পর ওটা দেখবেন জলীয় যে ভাবটা হালকা কমে যাবে, পোকাটাও নষ্ট হয়ে যাবে। তখন ফের আপনি হালকা করে ওপর দিয়ে জল স্প্রে করে ফের প্লাস্টিক ঢাকা দিয়ে 3 দিনের জন্য রেখে দেবেন। দেওয়ার পর আপনারা ওটাকে রোদে সানলাইটে ভালো করে শুকনো করে নেবেন। নেওয়ার পর এখন বলি কতটা পরিমাণ আপনারা দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যেটা আছে, এই যে আমার থার্মোকলের বাক্সটা, আমি কিন্তু এই থার্মোকলের বাক্সর মধ্যে প্রায় এক বস্তার কাছাকাছি মাটি ধরে। তো সেক্ষেত্রে আমি এর পিছনে 100 গ্রাম মতো এই যে কম্পোস্ট মিক্সারটা দিয়েছি। তো দেওয়ার পর ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো আপনাদের যে পাত্রে গাছটা বসানো আছে সেই পাত্র অনুযায়ী আপনারা পরিমাণটা নির্ধারণ করে দিয়ে দেবেন। দেওয়ার পর ভালো করে জল দিয়ে দিতে বললাম। এরপর আর কিন্তু কোনো জল দেবেন না। তো তারপরে দেখবেন ঠিক এত সুন্দর রেজাল্ট। আমি রেজাল্ট পেয়ে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো অসাধারণ একটা রেজাল্ট পেয়েছি। ছোট ছোট নতুন ব্রাঞ্চ প্রায় ভর্তি। তো বন্ধুরা, এই রেজাল্ট পেয়েছি। এরপরে কিন্তু আমরা পুরো গরম পড়বে আজ থেকে ফের 2 মাস, কারণ এটা তো পুরো একদম জৈব সার, এটা তো রাসায়নিক সার না, তো এটা ডিকম্পোস্ট হবে। এ কিন্তু খাবার কিন্তু নিতে থাকবে এর থেকে। তো অসুবিধা নেই, 2 মাস আমি আর কোনো খাবার দেব না। 2 মাস পরে ফের 100 গ্রাম আমি এর মধ্যে দেব। দেওয়ার পরে আমরা কিন্তু আর কোনো পরিচর্যা এর পিছনে করার দরকার নেই। তো সবথেকে ইজি উপায় আমি বললাম। আমি আগের বছর প্রচুর ভালো ফলন পেয়েছি। তো এই বছর আপনি বিশ্বাস না হলে আমার গাছের কন্ডিশানটা দেখতে পারেন, কত সুন্দর, প্রায় 1.5 বছর পুরনো গাছ। তো করুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন, বিশ্বাস করুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, উপকার পাবেন। তো যদি রেজাল্ট আমার মতোই আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের আসি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে।